কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো যারা ক্রিপ্টোতে নতুন কিভাবে কি করতে হবে কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা যে বেসিকটা তা বুঝে যাবেন। তো ফার্স্টে আপনি ২টা অ্যাপস নামাবেন। একটা হইতেছে মেসেজ ব্রাউজার আর একটা হচ্ছে এক্স বা টুইটার। প্লে স্টোরে ঢুকে যদি আপনি এক্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। এবং মেসেজ ব্রাউজার যেটা এটা যদি লেখেন এই যে সামনে আসছে ঠিক এভাবে পেয়ে যাবেন এবং এটা ইনস্টল করে নেবেন। তো ক্রিপ্টোতে অনেক কিছুই আছে বাট আমরা আজকে আপনাকে বেসিক ২টা জিনিস সেট আপ করা শিখাবো যাতে আপনার এগুলা করতে পারলে মোটামুটি আপনার বাকি যে প্রজেক্টগুলো আছে যাতে আমি শেয়ার করলে ওইগুলাতে এইভাবে কাজ করতে পারেন। কীভাবে আর্নিং করবেন, কাজ করবেন তা এই সেট আপটা করার পরবর্তী ভিডিওতেই আমি দিতেছি। তারপর কোনো ভিডিও হবে না, ডিরেক্ট আমরা কাজ শেয়ার করব। তো এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখবেন। তো চলে যাবেন মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজার যাওয়ার পর এখানে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন। এই যে সামনে আসছে, আমরা এটাতে চলে যাব। তারপর ফার্স্ট যেটা থাকবে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর। এই যে দেখতে পারতেছেন ফার্স্ট লিঙ্কটা, দেখেন এই যে ঠিক এই লিঙ্কটা, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, উপরে দেখতে পারবেন এখানে আরেকটা আছে অ্যাড টু ক্রোম। ঠিক এই যে এই জায়গায় দেখতে পারতেছেন, আমি একটু জুম করে দেখাই দিই। অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করবেন, করার পর ওকে আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। একটু হোল্ড করবেন এখানে। আচ্ছা, এটা এখানে ইনস্টল হোক। ইনস্টল হলে যে নিচে যেই বারটা দেখতে পারতেছেন, আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে এখানে ঠিক এখানে চলে আসবে। এটা এটা একটা এক্সটেনশন মানে মেটামাস্ক ওয়ালেট। তারপর আমরা চলে যাব আরেকটা ফ্যান্টম ফ্যান্টম এক্সটেনশন। আগেরটার মতো আমরা প্রথমটাতে ক্লিক করব, তারপর সেম ভাবে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিব। তো ওকে দিয়ে দিলাম। তো এটা চলে আসবে। মেটামাস্কটা আমরা যেটা ইনস্টল করছি এটা কিন্তু আমাদের এক্সটেনশনে এসে পড়ছে। অ্যান্ড ফ্যান্টম যেটা আমরা দিছি সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ফ্যান্টম যেটা সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে আমাদের কাজ হলো এই যে ওয়ালেটটা, এটার সিট পার্স সেভ করা। এটা কিন্তু একটা ওয়ালেটের জন্য ইম্পর্টেন্ট হইতেছে সিট পার্স। তো আমরা মেটামাস্কে ক্লিক করলাম। আচ্ছা, আমি কিভাবে দেখাই, ঠিক এখানে যে এই যে এটা আছে, আমরা এখানে ফার্স্টে ক্লিক করব, তারপরে যে মেটামাস্ক লেখা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ নিয়ে আসবে। আচ্ছা, ফ্যান্টমে ক্লিক হয়ে গেছে। সেমভাবে ফ্যান্টমে ক্লিক করবেন, করার পরে আপনার তো কোনো ওয়ালেট নাই, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট আছে এটাতে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ উইথ ইমেল বলবে বা ক্রিয়েট এ রিকভারি ফার্স্ট ওয়ালেট। যদি আপনি ইমেল দিয়ে করেন তাহলে গুগল থেকে ইমেলটাতে ক্লিক করবেন এবং ইমেলের ওইটা অবশ্যই আপনার সব কিছু মনে থাকতে হবে, ইমেলের পাসওয়ার্ড সব কিছু, যাতে পরবর্তীতে লগ ইন করতে পারেন। বাট আমি করতেছি রিকভারি পার্স দিয়ে, এই যে এটা দিয়ে। আর রিকভারি পার্স কিন্তু এটা আমার কোথাও লিখে রাখতে হবে বা কপি করে সেভ করা লাগবে। তো আমি এটা করতেছি। আচ্ছা, ক্রিয়েট এ দেন বা যেটাই দেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব। আমরা ফার্স্টের একটা বড় হাতের অক্ষর দিব, তারপরে 1 2 3 4 দিলাম, এ বি এরকম একটা, ঠিক আছে। ফার্স্ট একটা বড় হাতের অক্ষর, তারপর 1 2 3 4 5 6, এরপরে সেমভাবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা এই যে কন্টিনিউ যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ওকে, আচ্ছা, আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আপনারও পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনারা ট্রাই করবেন একটা স্পেশাল ক্যারেক্টার রাখার জন্য, যেমন @, তারপরে চেষ্টা করবেন একটা কিছু সংখ্যা এবং আপনার নাম এভাবে দিয়ে সব কিছু মিলিয়ে করবেন, বড় হাতের একটা লেটার দিয়ে, তারপর দিন কন্টিনিউ দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ করার পর আপনার সামনে এরকম একটা সিট পার্স আসবে। তো এটা হইতেছে আমার সিট পার্স। আপনার যেটা আসবে আপনি এটা কপি করে নেবেন।
ফার্স্টে এই যে এখানে চোখের উপর ক্লিক করলে এটা ভিজিবল হবে। তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি স্ক্রিনশট নিয়ে এটা কোথাও রেখে দিব, আপনিও আপনারটা রেখে দিবেন। তারপর আই সেভ মাই রিকভারি পার্টস আছে নিচে দেখেন, এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, ঠিক এটাতে একটা ক্লিক করবেন, তারপর কন্টিনিউ দিবেন। ওকে, কন্টিনিউ দিলাম। আমাদের ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে, একটু সময় নিতে পারে নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, এখানে একটা ইউজার নেম চাইবে, যা আছে তাও দিয়ে দিতে পারেন, বা আপনি আপনার নাম যেটা ভালো লাগে আপনি এরকম কিছু একটা দিয়ে দিবেন। ওকে, আমি একটা কিছু দিয়ে দিলাম, এই যে এরকম, জাস্ট আপনি আপনার নাম দিয়ে সাথে কিছু দিয়ে দেবেন। ইউজার নেমটা দরকার নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে সিট পার্স, যেটা আমি একটু আগে স্ক্রিনশট নিলাম, ঠিক ওই সিট পার্সটা কিন্তু আপনি আপনার ইম্পর্টেন্ট কোথাও সেভ জায়গায় রাইখা দিবেন, কারণ ওই সিট পার্সের মাধ্যমে আপনি আবার আপনার ওয়ালেট লগ ইন করতে পারবেন। তো আমার এখানে মেটামাক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো মেটামাক্স ক্রিয়েট শেষ, সরি ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট শেষ। এখন আমি আমার মেটামাক্স ওয়ালেটে ঢুকবো, ঠিক এভাবে মেটামাক্সে এখান থেকে চাপ দিলে মেটামাক্স আসবে। তো আমি যেহেতু আগে ক্লিক করছি আমার অলরেডি আইসা রাখছে, আপনাদের না আসলে এখানে টিপ দিয়ে মেটামাক্সে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, ঠিক যেরকম দেখতে পারতেছেন আমার সামনে। আমরা এখন ক্লিক করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট, যেহেতু আমাদের ওয়ালেট নেই, ঠিক আগেরটা যেভাবে করছি এটাও এভাবেই। তারপর আমরা কি করব, ইউজ সিক্রেট রিকভারি পার্টস, মানে আমরা রিকভারি পার্টস কিছু ওয়ার্ড দিবে, ওইগুলোই আমাদের ওয়ালেট লগিংয়ের ওয়ার্ড, বুঝছেন, চাবি। তো আমরা রিকভারি পার্টস ইউজ করব। তো ফার্স্ট ওইটার মতো পাসওয়ার্ড দিতে বলবে, তো আমরা আগেরটা যেটা দিছি এখানেও সেম পাসওয়ার্ড দেবো, যাতে আমাদের মনে থাকে, ভুলে না যাই। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই, ঠিক আছে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপরে নিচে যে ক্রিয়েট অপশন আছে, এই যে দেখতে পারতেছেন এখানে ক্রিয়েট, তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এই যে সেমভাবে কিন্তু আমাদের রিকভার পার্স দিছে। তো আমরা এখানে টাচ করলে, এই যে চোখের যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে একটা টাচ করলে কিন্তু আমাদের রিকভারি পার্স দেখা যাবে। টোটাল 12টা দিছে, এই 12টা আমরা স্ক্রিনশট নিয়ে কোথাও সেভ রাখবো। আর এটাই হইতেছে আমরা পরবর্তীতে যদি আমাদের ফোন হারায় যায় বা কিছু হয়ে যায়, তাহলে যে কোনো মোবাইলে এই সিট পার্স 12টা আমরা পেস্ট করলেই অটোমেটিক আমাদের এই ওয়ালেটে এসে পড়বে। আর ওয়ালেটে যত ডলার আছে, যা থাকবে সব কিন্তু আমরা এটার মাধ্যমেই কিন্তু এই ওয়ালেট লগ ইন করতে পারবো। তো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো আমি কন্টিনিউ দিয়ে নিব, এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা, ঠিক সেমভাবে আমি আমার পাসওয়ার্ড দিলাম, তারপর আমার সিক্রেট রিকভারি পার্স দিল, যেগুলো আমি মিলাই নিলাম। অ্যান্ড মিলাই নেওয়ার পর যখন আমি কন্টিনিউ দিলাম, আমার ওয়ালেটটা কিন্তু এখানে আইসা পড়ছে, ঠিক আছে। তো এখানে আপনার সিক্রেট রিকভারি পার্সের একটা জিনিস হতে পারে যে আপনি যখন সিক্রেট রিকভারি পার্সের স্ক্রিনশট নেবেন, নেক্সট করবেন, আপনারা কনফার্ম করতে বলবে। তো 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার যে খালি ঘরগুলো থাকবে, আপনি যে স্ক্রিনশট সিক্রেট রিকভারি পার্টসগুলো নিছেন ওইগুলাতে 2, 3, 5-এ যেগুলো ছিল এখানে বসাই দিবেন, ঠিক আছে। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড আমাদের এডমিনরা আছে আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিবে। তারপর আমাদের কাজ হইতেছে টুইটার বা এক্স, এটাকে সেট আপ করা। ইনশাল্লাহ আগামী 1 বছর আমরা টুইটার থেকে হিউজ পরিমাণে ইনকাম করব, সেটা এয়ারড্রপ থেকে হোক বা টুইটার মনিটাইজেশন থেকে হোক। অ্যান্ড আপনাদের জন্য আমি ট্রিক্স একটা শেয়ার করব, যেটা হইতেছে সিক্রেট ট্রিক্স, আপনারা কীভাবে টুইটারে মনিটাইজেশন অন করবেন 1 মাসের ভিতর। এবং ওই মনিটাইজেশন অন থেকে কিন্তু প্রত্যেক মাসে $50, $100 ইনকাম হবে আপনার অ্যাক্টিভিটিসের উপর। সো $50, $100 কিন্তু হিউজ, প্রায় 12,000 13,000 টাকার মতো। সো আপনারা জাস্ট আমি যেভাবে দেখাবো ওইভাবে কাজ করবেন। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক দুটা কিন্তু করা লাগবে। এরকম না যে আপনি বসে বসে থাকবেন আপনারা টাকা দেবে। প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা মোবাইলে যেই রিলসে যে টাইমটা দিতেন ওই টাইমটা এখানে দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমরা টুইটারে ওপেন করে নিলাম, আমরা এখন টুইটার সেট আপটা দেখাবো। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, একটা হইতেছে আমরা ডিরেক্ট আমাদের ইমেল দিয়ে লগ ইন করে নিতে পারবো। আর একটা আছে আমরা ইমেল পাসওয়ার্ড দিব, যেখানে ইমেলটা দেওয়ার পর পাসওয়ার্ড এবং কোড আসবে, কোড দিয়ে কনফার্ম করব। আর একটা কোনো কিছু কোড আসবে না, যেমন গুগল দিয়ে যদি আমরা গুগলের জিমেলটা দিয়ে লগ ইন করি কোনো রকমের কোড আসবে না, আমাদের ডিরেক্ট
আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করবেন, বাট আমি বলবো এই যে এটা সিলেক্ট করেন। কারণ হইতেছে আমরা যখন এটা সিলেক্ট করবো আমরা অবশ্যই মন মতো একটা পাসওয়ার্ড দিতে পারবো, যাতে পরবর্তী যে কোনো ফোনে আবার লগ ইন করতে পারবো। ওকে, তো আমরা ইমেলে ক্লিক করে নিলাম। তো এখান থেকে যে বয়সটা আছে বয়সটা সিলেক্ট করতে হবে, মিনিমাম 18 বছরের উপরে আমরা সিলেক্ট করব। আর যাদের 18 বছর নাই তারা অবশ্যই 18 বছর দিয়ে সিলেক্ট করতে হবে এখানে। তো আমি একটা দিয়ে দিছি, তারপর কন্টিনিউ দিয়ে দিলাম। আপনারা আপনাদের এজটা দিন, যেহেতু আমি এটা ডেমো অ্যাকাউন্ট জাস্ট আপনাদের শেখানোর জন্য বানাইতেছি তাই দিতেছি, বাট আপনারা এনআইডিটা যেটা আছে ওইটা দিন। তারপর একটা ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য আপনাদের এখানে একটা ইমেল সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে ইমেলটা সিলেক্ট করে নিই যেটা আমার এই ফোনে আছে, আপনারাও আপনাদেরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। ওকে, এখন আমার ইমেলে কোড গেছে, আমি ওই কোডটা এখানে বসাই দিব। তো আমি আমার এখন ইমেলটা চেক করতেছি, আমার ইমেলে দেখি কোড আসছে কিনা। আচ্ছা, আমার ইমেলে একটা কোড আসছে, লাইক আপনাদেরও এরকম আসবে, এক্স লেখা থাকবে এবং যে কোডটা আছে ভেরিফিকেশন কোডটা এটা ওখানে বসাই দিবেন। তো আমি আমার কোডটা বসাই নিই। আচ্ছা, তো আমি আমার কোডটা এখানে বসাই নিতেছি। ওকে, তো আমি আমার কোডটা বসাই নিছি। তারপর আপনার নাম দিতে বলবে। তো এখানে নাম দেওয়ার আগে অবশ্যই আমি এক্স জেড, তারপর আপনি আপনার নাম দিবেন। ঠিক আছে, এক্স জেড, তারপর আপনি আপনার নাম দিবেন। এক্স জেড দিলে হবে কি এটা আমি পরবর্তীতে বলতেছি, আপনি আগে এক্স জেড দিয়ে তারপর আপনি আপনার নামটা দিবেন। তারপরে আপনার এখান থেকে একটা ইউজার নেম দিতে বলবে। তো আপনি এক্স জেড লিসান দিয়া তার মানে আপনি আপনার নাম দিয়া 1 2 বা কিছু একটা দিবেন, যেটা আনকমন, লাইক টিকটক যেভাবে খোলেন না ওইরকম, যাতে ইউজার নেম কারোর সাথে না মিলে। তো আমি দিছি, হয়ে গেছে। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। চাইলে আপনি ওই আগের পাসওয়ার্ডটা দিতে পারেন যেগুলো আপনি মেটামাক্স এবং ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করার সময় দিছিলেন। তো আপনি আপনার মতো দিবেন, আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি। ওকে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে নিলাম। তারপর আমার অ্যাকাউন্টটা সামনে ওপেন হয়ে যাবে। সো ইনাবেল কন্টেন্ট আমি এখানে নট নাও দিলাম, তারপর স্কিপ। আমাকে বলতেছে সেট এ প্রোফাইল পিকচার, এগুলো করতে, হ্যাঁ আমি ভিতর থেকে করে নেব, এখান থেকে আমি স্কিপ করে দিই। এখান থেকে কয়েকটা স্পোর্ট, বিজনেস, টেকনোলজি দেন সিলেক্ট করে দিয়ে ওকে কন্টিনিউ দিয়ে দিবেন। আপনাকে এখন বলতেছে যে ফলো করতে, তো আপনি এখানে একটা ফলো করে তারপর কন্টিনিউ দেবেন যে কোনো একটাতে ক্লিক করে। ওকে, আপনার এখন টুইটারটা সেট আপ ডান, বাট আরও কিছু কাজ আছে যেগুলো ইম্পর্টেন্ট করতে হবে। তো আমি দেখাই দিতেছি, টুইটারটা এখানে সামনে আসুক। ওকে, দেন কি কি করবেন আমি দেখাই দিই আপনাদের। আচ্ছা, এখানে খেয়াল করেন উপরে কোণার মধ্যে যে এই অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে ভিতরে নিয়ে আসবে। তারপর আমরা প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাইতে হবে। এটা হইতেছে আপনার ফেসবুকের মতো, যেভাবে আমরা পোস্ট করি কিছু লিখি ঠিক এভাবেই এখানে বিভিন্ন কিছু পোস্ট করতে হবে। তো উপরে যেই কলম আইকনটা দেখতে পারতেছেন এটা হইতেছে এডিট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে ক্লিক করে আপলোডে ক্লিক করে চুজ এক্সিটিং ফটো, আপনি আপনার ছবি দিতে পারেন বা এনিমে কোনো পিকচার বা ক্রোম থেকে ডাউনলোড করা কিছু এখানে ইউজ করতে পারেন। তবে আমি বলবো অথেন্টিক পিক ইউজ করার জন্য। তো আমি এখান থেকে ক্রোম থেকে একটা করতেছি, বা চ্যাট জিবিটি দিয়ে আপনি আপনার মতো বানাই নেবেন, এমন কিছু বানাই নেবেন যেটা অন্য কেউ ইউজ করে নাই। তো আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, নেক্সট হয়ে গেল। তারপর আমার বলতেছে আমার কভার দিতে, তো কভারের জন্য এই যে নীল লেখাটা এখানে আছে আমরা এখানে একটা টাচ করব। টাচ করার পর সেম ভাবে আমরা চুজ এক্সিটিং ফটোতে দিব। তারপর আমরা এখানে একটা কভার, যেটা আমি
ডাউনলোড করে নিয়েছিলাম ক্রোম থেকে, এটা দিয়ে নেক্সট করে দেব। তারপর বলতেছে এখানে একটা বায়ো দিতে। তো বায়োতে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, বা আমি যেটা বলতেছি সেটাও লিখতে পারেন। লিখতে পারেন ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, বা আপনি আপনার মতো কোনো একটা কিছু দিয়ে নেবেন, ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার। তারপর চাইলে আপনি আরও কিছু দিতে পারেন, বা কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম। তারপর নেক্সটে দিয়ে দেব। ওকে, আমাদের এটা যেভাবে আছে এভাবে। লোকেশন, এটা আমরা স্কিপে ক্লিক করব। ওকে, সেভ দিয়ে দেব। আমরা যা যা করলাম সব কিছু এখন সেভ হবে। ওকে, আমাদের টুইটার সেট আপ করা কমপ্লিট। তারপর আমি আমার টুইটার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কি করবেন, আমাকে টুইটারে ফলো করবেন, বা আপনারা এখানে সার্চ করেও নিতে পারেন দ্য রেট অফ অ্যানচিয়েন্ট প্লাগ লিখে। আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। সেখানে একটু ভুল হয়েছে। ওকে, তারপরে যে দেখতে পারতেছেন এটা হইতেছে আমার প্রোফাইল। আপনারা এখানে চলে আসবেন, আপনারা ফার্স্টে এখান থেকে ফলোতে ক্লিক করবেন। তারপর এই যে যেই নোটিফিকেশনের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখান থেকে যে অল পোস্ট, এই যে এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে যে টিক চিহ্ন আসবে এটা আসলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। তার মানে আপনার কি আমার সাথে কানেক্টেড আছেন, এবং আমার যতগুলা পোস্ট করব সবগুলা আপনার মেসেজের মধ্যে নোটিফিকেশন আসবে, যা এবং আপনি সেগুলো দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন আমি অলরেডি অনেক পোস্ট করছি। এই যে এটা হইতেছে আমার পোস্ট, যেখানে আমার প্রোফাইলটা শো করতেছে এবং তার নিচে লেখাগুলো আমার। আর নিচে যেগুলো আছে এগুলো হইতেছে আমি রিপোস্ট করছি, এই যে আমার নাম আমি রিপোস্টেড করছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। এই যে এগুলো হইতেছে রিপোস্ট। তো আপনারা কিভাবে আমার মতো পোস্ট করবেন, এবং আমার পোস্টে দেখতে পারতেছেন যে লাইক পড়ছে 33টা, রিটুইট পড়ছে 10টার মতো। এই যে টিপ দিয়ে যদি রিপোস্ট করি তাহলে এটা আবার রিপোস্ট হয়ে যাবে। আপনারা চাইলে আমার পোস্ট রিপোস্টও করে দিতে পারেন। তো এই যে 25টা কমেন্ট কিভাবে আমি একটা পোস্ট করলাম এবং এই পোস্টের কি লাভ, তা সব কিছু নেক্সট ভিডিওতে আসতেছে। আপাতত আপনারা মেটামাস্ক ফ্যান্টম এবং টুইটারটা ঠিক আমার যেভাবে দেখাইছি এভাবে সেট আপ করে রাখেন। নেক্সট ইনশাল্লাহ আজকেই কিছু প্রজেক্ট শেয়ার করব, এবং প্রজেক্টগুলার শেয়ার করার পর ভয়েস শুনলে বুঝতে পারবেন যে প্রজেক্টটা কত ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রফিট হবে কীরকম, সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি, ডিসক্রিপশন থেকে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নিন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে কমেন্ট বক্স আছে, টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্সে আপনি আপনার প্রবলেম লিখবেন, যেখানে আমার এডমিনরা আছে আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেবে।